আমার এই হৃদয়ে কি হয়েছে? যদি হয় তবে সেদিন থেকে আমি ভগবানকে মাথায় তুলে নিই। আর যদি একবার ভগবানকে মাথায় তুলে নেওয়া যায় তবে এই মায়ার বন্ধন আর আমার থাকবে না। মায়ার প্রহরীরা ঘুমিয়ে পড়বে, শিকল খুলে যাবে, আমি মুক্ত হয়ে যাব সংসারের এই বন্ধন থেকে। এই শিক্ষা প্রাপ্ত হলাম আমরা জন্মাষ্টমী থেকে। ভালো কথা। কোন দিকে গমন করলো তাকে নিয়ে? ব্রজ বৃন্দাবনে নন্দ যশোদার আলয়ে, যেইখানে ভগবান শ্রীকৃষ্ণ আদি গোবিন্দ বহু বালকদের নিয়ে খেলা করবে, লীলা রসে আনন্দ আস্বাদন করতে থাকবে। আর এই সংসারে আমরা তো সদাই নিয়ে, এই যে একমাত্র আনন্দের স্থান কীর্তনে আমরা কি জানতে পারি? বৃন্দাবন কোথায়? সাধুগুরুর আগমন। এই তো সেই বৃন্দাবন। এই জায়গায় আসতে গেলেও কিন্তু আমাকে ওই সংসারের ওইখানে কঠিন বন্ধনকে ছেদ করে আসতে হবে, নইলে কিন্তু আসা যায় না। সবাইকে আসতে পারবে না যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে, যদি পূর্বজন্মের কোনো যোগসূত্র না থাকে, বন্ধন না থাকে, তবে ভক্ত সঙ্গ পাওয়া যায় না অত সহজে। কোনো না কোনো ভাবে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে। এই হচ্ছে বিষয়। সেই জায়গা অতিক্রান্ত করে আমরা আজকে আসলাম রাধারানীর কাছে। কৃষ্ণ পূর্ণ শক্তি, রাধা রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু এক, ভেদ নাহি কো প্রমাণ। আসলে বিষয় এক, রাধা কৃষ্ণ। আজকে রাধা তত্ত্ব বলতে যাচ্ছি। রাধা আর কৃষ্ণ কিন্তু কোনো আলাদা বিষয় নয়। এইখান থেকে আমি প্রথমে ওই জায়গাটার মধ্যে যাব যে রাধা এবং কৃষ্ণ বিষয়টা কি। রাধারানী মানে কিন্তু আমরা এই যে ভাবতেছি যে একটা নায়িকা, একটা মহিলা, মেয়ে ছেলে তত্ত্ব, তা কিন্তু না। তিনি হচ্ছে প্রেমের মূর্তি। ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে উদ্ভাসিত হচ্ছে রাধা। সচ্চিত আনন্দময় হচ্ছে ভগবান। ওই আনন্দাংশ লাদিনী, সেই লাদিনী অংশ থেকে রাধাকে তিনি সৃষ্টি করলেন। গোলক বৃন্দাবনে ভগবান যখন রাসস্থলিতে বসে আছেন, এই বৃন্দাবনের রাস কিন্তু নয়, সেই বৃন্দাবনে, সেটাকে হচ্ছে গোলক বৃন্দাবন। ওই জায়গাটার মধ্যে এখনো সেই লীলা অদ্যাবধি চলেই যাচ্ছে। এবং এই ভৌম বৃন্দাবনে এই লোকে এখানে ভগবান লীলা আবার করলেন, আগমন ঘটল তার। ওই জায়গায় রাধারানীর সৃষ্টিটা আগে জানতে হবে। এইখানে কোন আয়ানের হয়েছে, কোথায় জন্ম হয়েছে, এগুলি কিন্তু আমার এই জন্মের এইরকম বিষয়। এটা হচ্ছে আমাদের লীলার জন্য, জীব শিক্ষার জন্য। আসল প্রকৃতপক্ষে রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। আর সেখান থেকে জন্ম হয়েই একবারে ষোড়শ বর্ষিয়া, কোনো বাল্যলীলা কিন্তু সেইখানে নাই। কিন্তু এইখানে এসে জীবকে কৃপা করে বাল্যলীলা দর্শন করেছেন, তিনি দেখিয়েছেন আমাদেরকে। সেখান থেকে তিনি সৃষ্টি হয়ে চলে গেলেন কোথায়? সরোবরের দিকে। সরোবরের মধ্য থেকে একটি পুষ্প চয়ন করে নিয়ে আসলেন। পুষ্প চয়ন করে নিয়ে এসে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তিনি আরাধনা করতে লাগলেন গোবিন্দের জন্য। আরাধনায়ত রাধা, আরাধনার থেকে রাধা কথা আসছে। আরাধনায় যে শ্রেষ্ঠ, সেই হচ্ছে রাধা। রাধা মানে একজন। তবে তিনি ওই রূপটা কেন নিলেন? সেবার প্রকৃত মূর্ত বিগ্রহই হচ্ছে প্রকৃতি, নারী মূর্তি। পুরুষ অভিমানের সেবা হয় না। আমরা শাস্ত্রে কি জানি? জীব কৃষ্ণ নিত্য দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। এটি চরম সত্য, শাস্ত্র সত্য। কিন্তু পরম সত্য হচ্ছে, পরম সত্য যেটা গুরুর কাছ থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে জীব প্রকৃতপক্ষে রাধারানীর কিঙ্করী বা দাসী। দাস শব্দের মধ্যে একটা অভিমান থাকে, পুরুষত্বের ভাব থাকে। সেই জন্য বলছে একমাত্র পুরুষ শ্রী গোবিন্দ, আর সবাই নারী, সবাই পুরুষ। সেই জন্য মাথায় ঘোমটাটা দিয়ে নারী মঞ্জুরি ভাব সাধনায় সেইভাবে না গেলে হয় না। পুরুষ অভিমানে
কোনোদিন ভজন হয় না বাবা, হয় কি? আপনারা জানেন গুরুত্বটা সবাই। সেই জন্যে এই রাধারানীর মহিমাটাকে জানার আমাকে সেই ভাব কান্তিটাকে অবলম্বন করতে হবে, নইলে কিন্তু বোঝা সম্ভব নয়। ওই হাঙ্গামা করে কীর্তনাদি করে বড় বড় মাইক লাগিয়ে হাজার হাজার মানুষ অ্যাডজাস্ট করে নানান রকম বেলার মতো পাপড় ঠাপড় চুরি মালা পিতারের দোকান দিয়ে কোনোদিন কৃষ্ণ কথার গূঢ় রস আস্বাদন করা সম্ভব নয়। ওইখানে কি হয়, শুধু বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, ওটা চললো সংকীর্তনের মধ্যে। আর এইরকম অন্তরঙ্গ ভক্তের সঙ্গ লাভ করলেই সেখান থেকে কিছু রস প্রেম নির্যাস বের করা যায়। তাহলে প্রথম লাইনের থেকে আসি কথা আবার আসবে যে প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হো বাহ্য আগে কহ, আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। হ্যাঁ, এই যে বেদের কর্মগুলি আমরা যেটা করে থাকি, আমরা শ্রাদ্ধ করি, পূজা করি, দান করি, তাই করি না? দুর্গা পূজা করি, ভিক্ষুককে দান করি, একটা অনুষ্ঠানে বেশ ওই কীর্তনে গিয়ে মাইকে প্রচার করে দিই, হ্যাঁ আমি এটা হলো এটা এটা করে দিই, দান। ভিক্ষুককেও দান করে বেশ ভালোই লাগে না, একটা গরিব মানুষকে দান করে, এগুলি বেদের কর্ম। তাই সমস্ত কিছুকে নিজের বাদ দিয়ে কৃষ্ণকে অর্পণ করে একটু দেখাও যে না, এটা আমি করি না, কে করে? ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়ে করায়, আমি হচ্ছি তার দাস। এই ভাবনাটা একবার রাখো। একটার পর একটা কত ভাবের দিকে ভগবান আমাদের চৈতন্য দেব নিয়ে যাচ্ছে দেখেন। করা ভালো, আমি দান করব, পূজা করব, যজ্ঞ করব, সবই ভালো, কিন্তু নিজের অহংকারটা যেন না থাকে। সেটা কৃষ্ণে কর্মকে অর্পণ করো। এখানে একটা আম গাছ, কলা গাছ, পিঁপে গাছ লাগানো হলো, লাগিয়ে খালি ভাবলাম পিঁপেগুলা ধরলে সেই কিছু বিক্রি করা হবে আর নিজের ইচ্ছে মধ্যে কিছু খাওয়া হবে, কলাটা ধরলে কয়েক ছড়ি বিক্রি করা হবে, কিছু আমি খাবো, আর কয়েক ছড়ি মেয়ের বাড়ি নিয়ে যাবো, আমার নাতিনটা খুব কলা ভালোবাসে। হরে কৃষ্ণ। এগুলো বাস্তব কথা, না বললে বোঝা যাবে। এইটাকে বলা হচ্ছে কামনাময় কর্ম। এইটাকে যদি আমি ভগবানকে নিবেদন করে উৎসর্গ করে নেই, তাহলে কি হবে? হ্যাঁ, এইখান থেকে যে ফুল ফলটা আমি পাবো, হে ঈশ্বর তোমার শ্রীচরণে অর্পণ করব, এবং সেইখানে অর্পণ করে সেটা যখন প্রসাদই হয়ে যাবে, তোমাকে ভালোবেসে আমি তোমাকে দান করব, তার জন্য আমার কোনো হেতু থাকবে না, কারণ থাকবে না। ও হয়তো কি প্রেম রূপে যেন আমি তোমাকে সেবা দিতে পারি, আর সেই প্রসাদ আমি নিজে গ্রহণ করবো, আমার ভক্তদেরকে দেবো। সেই ভক্তের আওতায় যারা পড়বে তারাই আমার আপন। সে আমার মেয়ে, নাতি পুতি, যে কে হয় না হয় সেটা বড় কথা নয়। তাহলে আগের জায়গাটা ছিল কাম, পরের জায়গাটা হয়ে গেল প্রেম। কি করে প্রেম আসলো? কৃষ্ণকে অর্পণ করার মাধ্যমে। আগেরটাও কিন্তু খারাপ না, কিন্তু পরেরটা আরেকটু ভালো। সেই জন্য প্রভু কি বললেন? রায় যখন বললেন কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, প্রভু কহে হো বাহ্য আগে কহা। প্রভু বলছে এটাও বাহ্য, তুমি আগে মানে আরেকটু এগিয়ে যাও। এমন একটা জায়গা, রাধারানীর তত্ত্বে গেলে এই জায়গা পার হয়ে যদি আমরা না যাই, তবে রাধা তত্ত্বের কিছু বোঝা যাবে। এটা স্টেপটা পার হয়ে যেতে বলছে মহাপ্রভু। রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। স্বধর্মকেই তুমি ত্যাগ করে দাও। এটা আবার কেমন কথা? আস্তে আস্তে কিন্তু বাবা খুব কঠিন কথার মধ্যে দিয়ে আসবে, কারণ এটা ভক্তি সিদ্ধান্তের চরম এবং পরম কথা। শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রেমের পরম সীমা, এটি নির্দেশ করে গেলেন আমার গৌরী। তাছাড়া কোনো যুগে, কোনো জগতে, কোনো ভগবান, কোনো শাস্ত্রে এই প্রেমের সিদ্ধান্ত দিতে পারেন। বলছেন যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। এই জগতে রাধা প্রেম এখনো পর্যন্ত কেউ জানাতে পারেনি, একমাত্র মহাপ্রভুই জানিয়ে গেলেন। আর সেগুলি জানানোর জন্য
তিনি রাধা প্রেম যে বুঝতে পারেন, সেই রায় রামানন্দের কাছে গেলেন এবং তারই মুখ থেকে রায় রামানন্দ হচ্ছেন ব্রজের ললিতা সখী। তারই কাছ থেকে রাধার ভাবকান্তি প্রেমের কথা রস আস্বাদন করার জন্য প্রথম থেকে তিনি শুরু করেছেন একের পর এক প্রশ্ন। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি আসলো? যে রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। রায় রামানন্দ বলছে এবার স্বধর্মকেও ত্যাগ করে দিতে হবে। রাধারানীরা ব্রজগোপীরা কি নিজের ধর্মকে বজায় রেখেছিল গো বাবা? যেদিন কৃষ্ণের সেই বংশীধ্বনি শ্রবণ করেছিল রাসস্থলী থেকে, সেদিন কিভাবে ছিল সেই গৃহে? কেউ বা গাভী দহন করতেছিল, কেউ বা নিজ সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছিল, কেউ বা গৃহকর্মে ব্যাপৃত ছিল, কেউ বা স্বামী সেবা করিতেছিল। কোনো বন্ধন কি তাদেরকে আটকে রাখতে পেরেছিল? সবকিছু পরিত্যাগ করে ব্রজগোপীরা ছুটে এসেছিল কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। সেই জন্যে বললেন স্বধর্ম ত্যাগ। আর গীতায় এই বিষয়ে উদ্ধৃতি দিয়ে গেলেন কি ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মুখে, সর্বধর্মান পরিত্যাজ। কথায় কি তো বাবা? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। বলছে তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমারই শরণাগতি লাভ, আমার শরণাগতি নাও। অহং তাং সর্ব পাপেভ্য, তোমার যা কিছু সর্ব পাপ আছে আমি মানে অহং তাং মানে সেই পাপ তাকে, মোক্ষয়িষ্যামি মা শুচি, আমি সেগুলিকে মুক্তি করে দিব, সেগুলিকে পরিত্রাণ করে তোমাকে মুক্তির পথে নিয়ে যাব। তাহলে এর থেকে বড় গীতার কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথায় যাহা কিছু একটু বোঝার সমস্যা আমাদের আছে, সেই কথাগুলিকে পরিষ্কার খোলসা করে দিয়েছেন চৈতন্য চরিতামৃত শ্রীমন মহাপ্রভু। বেশ, ভগবানকে এইভাবে যদি কেউ স্মরণ নিতে পারে, নিজের গৃহধর্ম, সংসার ধর্ম, নীতি ধর্ম সব কিছুকে পরিত্যাগ করে ভগবানের ডাকে সাড়া দিয়ে যারা এগিয়ে যেতে পারে ভক্তি পথে অগ্রসর হয়ে, ভগবান তার সমস্ত পাপকে দূরীভূত করে তাকে আশ্রয় করে নেন। কিন্তু মহাপ্রভু কি বললেন? কোথায় গেল? প্রভু কহে হো বাহ্য আগে কহো। আর প্রভু বললেন এটাও বাহ্য। দেখেন কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। প্রভু বললেন এও বাহ্য, এটা কি করে বাহ্য হয়ে গেল? এর থেকে কি, এর পরেও কি কোনো কথা থাকতে পারে? এই কথাটাই তো চৈতন্য চরিতামৃতের অপ্রাকৃত সেই রস, যেগুলি একেবারে চিপে চিপে নিংড়ে বের করা হয়েছে। এর উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না কলিযুগে। শ্রীমদ্ ভগবত গীতার ভগবানের সেই অপ্রাকৃত নিজ মুখ নিশ্চিত বাণীর কথাগুলিকে সিদ্ধান্তের মালায় যিনি অঙ্কন করে এই জীব জগৎকে উপহার দিয়েছেন, তিনি সেই মহাপ্রভু। এরপরেও কি কোনো কথা থাকতে পারে? হ্যাঁ, প্রভু বললেন বাহ্য। কোথায় বাহ্য? এই প্রশ্ন কিন্তু থাকতে হবে। যদি প্রশ্ন না থাকে এটা বোঝা যাবে। বললেন যে ভগবান যখন বললেন সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তখন ঠিক আছে। তারপরে লাইনটা যখন বললেন অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি, আমি তোমার সমগ্র পাপকে মাফ করে দিয়ে আমার চরণে তোমাকে স্থান দিব। কিন্তু ব্রজ প্রেমটা এতটাই মহিমান্বিত, ভগবানকে ভালোবাসার জন্য যেন সেখানে কোনো কারণ না থাকে। আমাকে প্রভু তুমি পাপ মুক্ত করে দেওয়ার লোকটা কেন দেখালে? আমি তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে প্রেম করার জন্য, তোমার সেবা দেওয়ার জন্য নরকে যেতেও রাজি আছি। এই পরীক্ষা দিয়ে ব্রজগোপীরা পাশ করে গেছে। হরে কৃষ্ণ, তাই করে নাই? নরকে যেতে রাজি আছে, নিজের জন্য নয়। এখানে ভগবানের সেবা কোথায়? আমি নিজ সুখ যদি চাই, আমি যদি পাপ মুক্ত হতে চাই, তাহলে তার বিনিময়ে তাকে সেবা করা হলো কিনা বাবা? দেখেছেন?
এই জন্য প্রভু বললেন ইহবাহ্য আগে কহ, আর এটাকেও বাহ্য বললেন, এর থেকে উত্তম বিষয় রয়ে গেছে। এইগুলি আমাদের জানা প্রয়োজন। ভক্তি পথে আরো উত্তম বিষয় আছে, কত গভীর কথা। তাহলে রাধার কথা আরো কত দূরে রয়ে গেছে, এখনো সেখানের অর্ধেকেও যায় না। রাধা প্রেমের অর্ধেকেও এখনো যাওয়া হয় নাই। আর এইটুক জায়গাগুলি একমাত্র যারা পরিশুদ্ধ ভক্ত, যারা ভগবানের পরমন্ত অন্তরঙ্গ, তাদের কাছেই পরিবেশন করা যায় না, এর উপরে বোঝা যাওয়া সম্ভব না। এই যে চৈতন্য চরিতামৃতের এই যে ভাষা, এগুলি বোঝা খুব কঠিন। আজকে আমি এই পরিবেশটাকে, এই যে গুরু আশ্রম সেবা আশ্রমটাকে উপযুক্ত মনে করে আপনাদের মতো ভক্ত সঙ্গ যারা নীরবে শ্রবণ করছেন, আপনাদের কাছে এই কথাগুলি আমার বেরিয়ে আসছে। এমন কথা আমার কোনোদিন বের হয়নি। অনেক কৃষ্ণ কথা বলে অনেক জায়গায় আসরে অনেক সুনাম অর্জন করেছি, কিন্তু এইভাবে কৃষ্ণ কথা আমি কোনোদিন বলতে পারিনি। এত গভীরের কথা দেখে, এসব আপনাদের কৃপা। প্রভু এটাকেও বাহ্য বললেন, যে প্রভু কহে হো বাহ্য আগে কহ, আর রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। ওই জায়গাটার মধ্যে জ্ঞান আছে না বাবা? এখন যদি কোনো অফার দেওয়া হয়, তুমি এই 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 এইভাবে ভক্তি করো, তাইলে তোমার এই 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 উপকার হবে, তাহলে আমার জ্ঞান সেইখানে কাজ করবে। তো তাহলে আমি সেইভাবে আচরণ করব। ভাদ্র মাসে একটু তাল খাইলে আমার তাল বেতাল ঠিক থাকবে, বেশ ভালো আমি খাইয়ে হলাম কিনা, বা আরো যা কিছু আচরণ মানে আমরা যদি শুনি, আমরা কিন্তু সেটাই করি। দেখেন এই যে মায়েরা ভিক্ষা করে করে পূজা করে, বিপদ তারিণী পূজা, আরো বলে কি কি পূজা, কি শাড়ি দেয়, কাপড় দেয়, কি কি, এগুলো কি? এগুলি হচ্ছে ওর পিছনে একটা কারণ আছে, হেতু আছে। আমি ভালো মঙ্গল থাকার জন্য আমি পূজা করছি, খুবই ভালো করো, ওটা স্বর্গ অব্দি তার স্বার্থকে পূরণ করবে, ওখানে কাহিনী ওখানে শেষ। ওই জায়গার উপরে আলোচনা হচ্ছে এগুলি। ওই কারণের পরোয়া ব্রজগোপীরা করে নাই। আমার যে ভালো হবে, আমার যে সংসার সুখী থাকবে, আমার পুত্র কন্যাদি ভালো থাকবে, সেই ক্ষমতা বাবা আমার নাই। এগুলো আমার জ্ঞানের বাইরে, তাই আমি ভাবি। তাই যদি হতো, তবে ডাক্তারের ছেলে ডাক্তার, মাস্টারের ছেলে মাস্টার, উকিলের ছেলে উকিল হয় কি? হয় না। কোন হালুয়া চাষার ছেলে গিয়ে সেই বড় জায়গায় যায়, বড় বড় মানুষের বাচ্চা কাচ্চা মানুষও হইতে পারে, এমন উদাহরণ অনেক আছে না? এগুলি কোনো বিষয় না। ভগবান পাঠিয়েছেন আমাকে, আমার সন্তানাদিকেও, যাহার যাহার কর্ম ফলে তাহারা এই পৃথিবীতে এসেছেন, এবং সেই কর্মের ফল তারা ভোগ করে সুসংস্কারের বলে, সাধু সঙ্গের বলে যাহা কিছু কর্ম করবে, সেই কর্মের ফল প্রাপ্ত হয়ে পরবর্তী জন্ম তিনি গ্রহণ করবেন। পিতা মাতার এখানে তেমন একটা কোনো ভূমিকা নাই। কোনটা ভূমিকা রয়েছে? তাকে একটু প্রতিপালন করা, তার ভালো মন্দ একটু দেখা, তার ক্ষতি যেন না হয়, তার ভরণ পোষণ সেবার একটু আয়োজন করা, তার স্বার্থ রক্ষা করা, তার স্বাস্থ্য রক্ষা করা। এটা একটা পশু পারে না, একটা কুকুর বিড়াল ইঁদুর। তাই যদি না পারত, সেগুলো ধ্বংস হয়ে যেত না? সবাই পারে। ওইটা কোনো একটা ক্রেডিট নয়, কোনো কৃতিত্ব নয় যে আমি আমার সন্তানকে মানুষ করছি এত কষ্ট করে, এটা কোনো কথাই না। একটা কুকুরও কোনো না কোনো ভাবে তার বাচ্চা কাচ্চা মানুষ করছে, ওর কর্ম অনুযায়ী আমার এখানে জন্ম হয়েছে, এবং ওর কর্মফল সে ভোগ করবে। আমি ভালো থাকি খারাপ থাকি এটা বিষয় না, দেখবেন সে তার জায়গায় চলে গেছে। এগুলো শাস্ত্রের প্রমাণিত। তা এই জায়গাটার মধ্যে যখন আমরা আসলাম যে জ্ঞান শূন্য ভক্তি, তাহলে জ্ঞান শূন্যটা কি করে হবে? আমার যতক্ষণ পর্যন্ত সংসারের প্রতি প্রবল জ্ঞান আকর্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত ভক্তি হবে। আমি যতই কীর্তনে যাই, যতই অষ্টপ্রহর আদি সাধু সঙ্গ করি, আমার তো ভিতরের জায়গাটা টনটনা, ওইখানে কি করে হয় বাবা? সেই জন্য বললো কি, তুমি জ্ঞানের দ্বারায় যতক্ষণ সেবা পূজা করছো, নিজের লাভের জন্য, মুক্তির জন্য, মুখ্যের জন্য, সংসার শান্তির জন্য, পুত্রের কন্যাদের মঙ্গলের জন্য, সেই জন্যে বলেন এহ বাহ্য। দেখেছেন কোন কোন লাইন বাহ্য হয়ে যাচ্ছে? যে লাইনে আমি এতদিন ধরে চলে আসছি, সেটাও বহিরঙ্গ রূপ। মহাপ্রভু আমাদেরকে রাধা প্রেমে নিয়ে যেতে চান।
সেই জায়গাটা যাওয়ার জন্য এত প্রস্তাবনা।